নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউষ ডায়েরিতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো তালের পাটিসাপটা। এটা খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত লাগে। তো চলো প্রথমে ভিডিওটা শুরু করি। তো এটার জন্য আমাকে প্রথমে খিরসা বানাতে হবে। তার জন্য দেখো অনেক আগেই আমি 1 লিটার দুধকে 500 ml করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে আমি একটা ফ্রাইং প্যানে মধ্যে ওই দুধটা দিয়ে উষ্ণ গরম হয়ে এলেই তার মধ্যে 4-5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। তারপরে এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি যে তালের যে পিউরিটা আছে সেটা আমি যে যতটা পছন্দ করো ততটা দিতে পারো। তো আমি একটু বেশি করেই দিয়েছি। তো এটা দিয়েই যতক্ষণ না গাঢ় হয়ে আসছে এটা একটু ভালোভাবে ধৈর্য ধরে এটাকে খিরসাটা বানাতে হবে, কারণ এটা তো কিছুটা লিকুইড ফর্মে আছে। তো তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, স্বাদ মতো। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেভাবেই চিনিটা দিতে পারো। তো আমি একটু কমই রাখছি। তো কিছুটা গাঢ় হয়ে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা তোমরা দিতে পারো, না হলে এমনিও রাখতে পারো। তবে আমি বলবো নারকেল কোড়াটা দিলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই যে দেখো কতক্ষণ এটাকে রান্না করার পরে কত সুন্দর গাঢ় হয়ে গেছে। গাঢ় হয়ে এলেই তারপর আমি এর মধ্যে এলাচের গুঁড়ো আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে তারপর এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নেওয়ার পরে তারপর দেখো আমি পাতলা একটা ব্যাটার তৈরি করেছি। এই ব্যাটারটা যেমন পাটিসাপটা করা হয় তেমনই ব্যাটারটা তৈরি করতে পারো, শুধু এর মধ্যে তালের পাল্পটা যোগ হবে। তো এর মধ্যে আমি 1 কাপ সুজি আর 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে, আর আমি জল মেশাইনি, পুরোটাই আমি দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে আর তালের পিউরিটা দিয়ে এটাকে পাতলা করে এই কনসিস্টেন্সিতে আমি রেখেছি। তো তারপরে দেখো এটাকে আমি প্যানের মধ্যে 1 চামচ আমি ব্যাটারটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রেখেছি। রাখার পরে তারপরে খিরসাটা দিয়েই তারপর আমি এটাকে গোল করে ঘুরিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠে আসছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো তোমাদেরকে কয়েকটা বানিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। আর আমি এটাতে বেশি তেলও দেইনি, অল্প একটু রিফাইন্ড অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি। এই যে দেখো 1 ডাবুর চামচ করে আমি দিচ্ছি আর 1-1.5 মিনিটের জন্য ঢাকিয়ে রাখছি। ঢাকিয়ে রাখার পরে যে যেমন খিরসা পছন্দ করো, কেউ বেশি দিতে পারো আর কম দিতে পারো। তো আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো দেখো কতটা ইয়াম্মি লাগছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।